দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসক সংকটে ভুগছেন স্থানীয়রা। 50 শয্যার হাসপাতালটিতে প্রয়োজন 10 জন চিকিৎসক, কিন্তু রয়েছেন মাত্র 2 জন। প্রতিদিন শত শত রোগী ভিড় করলেও প্রয়োজনীয় সেবা দিতে পারছেন না কর্তৃপক্ষ। বিস্তারিত হিলি প্রতিনিধি মকসুদুল মমিন মোয়াজ্জেমের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদনে। চিকিৎসক সংকটে ধুঁকছে দিনাজপুরের হিলির 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। 10 জন চিকিৎসকের চাহিদা থাকলেও মাত্র 2 জন চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এই হাসপাতালে। এতে করে পর্যাপ্ত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে একই উপজেলার মানুষ। সংশ্লিষ্ট দপ্তরে চিকিৎসকের চাহিদা পাঠানো হয়েছে বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাকিমপুর উপজেলার 3টি ইউনিয়ন ও 1টি পৌরসভা, এছাড়াও এখানে রয়েছে একটি স্থলবন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট। সব মিলিয়ে চিকিৎসা সেবা কেন্দ্র এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। প্রতিদিন হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসে 400 থেকে 500 জন মানুষ। ইমার্জেন্সিতে 100 থেকে 150 এবং ভর্তি থাকে 40 থেকে 50 জন রোগী। দীর্ঘদিন ধরে এসব রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন মাত্র 2 জন মেডিকেল অফিসার, যদিও থাকার কথা 10 জন মেডিকেল অফিসার। বর্তমান আবহাওয়ার পরিবর্তনে সর্দি, জ্বর আর কাশিতে আক্রান্ত হচ্ছে এই অঞ্চলের মানুষ, যার কারণে চিকিৎসা নিতে ভিড় করছেন হাসপাতালে। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন 2 জন চিকিৎসক। চিকিৎসা সেবা বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসক বাড়াবে সরকারের নিকট, এমনটাই প্রত্যাশা রোগীদের। তবে রোগীর সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যা কম। যদি আরো ডাক্তার এখানে দেওয়া হতো, এখানে গরিব অসহায় অনেক রোগী থাকে, যারা এখানে উপজাতি রোগীও থাকে, সেবাটা তারা অনেক ভালো পাবে এবং অনেক গরিব মানুষ থাকে। ডাক্তারের সংখ্যাটা একটু বেশি হলে পারে সকলে সেবাটা সমানে পাবে। আমি মনে করি যে আরো যে সমস্ত রোগী আছে তারা সময় মতো চিকিৎসা পাচ্ছে না ডাক্তারের সংকটের কারণে। আমার মনে হয় যে হসপিটালে আরো ডাক্তার প্রয়োজন। রোগীর সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যা অতি অল্প। আরো যদি ডাক্তার হইতো তাহলে ভালো চিকিৎসা, সময় মতো সমস্ত রোগীর চিকিৎসা পাইতো। হিলি হাসপাতালের স্টোর কিপার শাহিনুজ্জামান বলেন, হাসপাতালে আমাদের পর্যাপ্ত ওষুধপত্র এবং অন্যান্য লোকজন আছে, কিন্তু যতগুলো ডাক্তার থাকার কথা তা নেই। ডাক্তার কম থাকায় জনগণকে সঠিক সময়ে সেবা দেওয়া যাচ্ছে না। বর্তমানে আমাদের হাসপাতালে মেডিসিন বেশ ভালো আছে। আমরা হাসপাতালের সার্বিক দিক দিয়ে সব সেবা দিচ্ছি। বর্তমান আবহাওয়ার প্রেক্ষিতে এখন রোগীর চাপ বৃদ্ধি হচ্ছে। এই ক্ষেত্রেও আমাদের ডাক্তার সংকট, সেক্ষেত্রে আমরা সেবা দিতে বিঘ্নিত হচ্ছে। মাননীয় সরকার মহোদয়কে বলতেছি যে যদি ডাক্তার দিতেন তাহলে আমাদের জনগণকে সেবা দিতে। হিলি হাসপাতালের নার্সিং সুপারভাইজার নুরনেহার বেগম বলেন, হাসপাতালে নার্সের কোনো কমতি নেই, তবে মাত্র 2 জন চিকিৎসক আছেন। এত বড় হাসপাতালে 2 জন চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়া সম্ভব না, চিকিৎসক বাড়ানো প্রয়োজন। এখানে নার্সের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের মেডিকেল অফিসার আর সংকট বেশি, কিন্তু এই ডাক্তার সংকট থাকার কারণে আমাদের কাজের খুব ব্যাঘাত ঘটতেছে। নার্সদের মধ্যে সেটা সমস্যা হয় না, কিন্তু ডাক্তারের জন্য সমস্যা। রোগী খারাপ হয়ে গেলে আমাদেরকে দৌড়ে যাইতে হয়, ডাকার জন্য বলতে হয়, এবং আমার আয়ার সংকট, আয়া নাই। হিলি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমাদের 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কর্মকর্তা পদ আছেন এবং একজন ডেন্টাল সার্জন পদ আছে। এর বাইরে 10 জন মেডিকেল অফিসারের পদ থাকে। 10 জন মেডিকেল অফিসার থাকার কথা। আমাদের উপজেলায় বর্তমানে পদায়িত আছেন 4 জন মেডিকেল অফিসার, কিন্তু তার মধ্যে 2 জন সংযুক্তিতে ঢাকায় আছেন। ঢাকায় একজন আছেন সরকারি মেডিকেল কলেজে, একজন আছেন জলিস সোসাইটি ফাউন্ডেশনে। সেক্ষেত্রে আমাদের কর্মরত অবস্থায় আমরা আছি এখন মাত্র 2 জন। তার মধ্যে আমি আছি আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে। আমাদের আরেকজন আছেন, উনি মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ প্লাস মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত আছেন। আমাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেশ, হাকিমপুরের মানুষ স্বাস্থ্য সেবামুখী এবং হাসপাতালমুখী। তারা হাসপাতালে নিয়মিতই আসেন বিভিন্ন সমস্যা নিয়ে। দেখা গেলো ফার্মেসিতে বা আদার্স চিকিৎসা না নিয়ে ওনারা হাসপাতালে আসতে পছন্দ করেন, হাসপাতাল থেকে চিকিৎসা নেন। আমরা আসলে 2 জন ডাক্তার মিলে যতটুকু পারছি, মূলত আসলে জরুরি বিভাগটাই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং অন্তর্বিভাগ বহির্বিভাগে যদি আমরা পারি কিছুটা সময় দিচ্ছি। আসলে এই অবস্থায় আমার 2 জনের পক্ষেও পুরোপুরি এই স্বাস্থ্য সেবাটা চালু রাখা সম্ভব না। এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হচ্ছে। আমরা চিকিৎসকরা মানসিকভাবে এবং শারীরিকভাবে বিপর্যস্ত। আমাদের যারা উপজেলার যারা সাধারণ লোকজন আছেন, যারা চিকিৎসা সেবা প্রত্যাশী আছেন, তারাও পর্যাপ্ত চিকিৎসা সেবাটা পাচ্ছে না। তাদের
উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইজ্জত চাকান্দ স্যার, ওনার সাথে আমরা নিয়মিতই এ ব্যাপারে বসি এবং স্যারও আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে যাচ্ছেন যে উনি ঊর্ধ্বতন পর্যায়ে সিভিল সার্জন স্যার বরাবর, ডিভিশনাল ডিরেক্টর স্যার বরাবর এবং অধিদপ্তরে উনি বারবার চাহিদা প্রেরণ করছেন। এর পূর্বে আমি যতদূর জেনেছি স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্যারের সাথে যোগাযোগ করা হয়েছিল, আমাদের এখানে যে ম্যান পাওয়ার সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। স্যার লিখিত আকারে সেটি পাঠিয়েছেন আমাদের কতজন কর্মরত আছেন এবং স্যারকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এখানে সুযোগ হলে পদোন্নতি করা হবে চিকিৎসককে, কিন্তু পরবর্তীতে এ ব্যাপারে আর কোনো সমাধান আসেনি।